প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, মাঝখানে যে ২ টা পিলার রয়েছে, যেই পিলার ২ টার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে। সেই পিলার দুটোই কিন্তু একেবারে অকেজো হয়ে গেছে এবং ব্রিজটার যে মাঝখানের অংশটা, সেই অংশটা অলরেডি ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে একটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে গাড়িগুলো গেলে, একটা সিএনজিও যদি যায় এখান থেকে, সেই সিএনজি গেলেও ব্রিজটা কম্পন সৃষ্টি হয়। এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা অতি দ্রুত সংস্কার কাজ করা প্রয়োজন। এই যে ব্রিজ তো নিজে ভেঙে গেছে, কবে পড়ে যায় দুর্ঘটনা ঘটে, এটা তো ঠিক নাই। কতবার আসলো খালি মাপে, এটার হয় না আমাকে। ঝুঁকিপূর্ণ সেতুটি পুনরায় নির্মাণ করা দরকার, কিন্তু এখানে জমি অধিগ্রহণ নিয়ে একটি প্রবলেম ছিল। আমরা যে জায়গাটিতে উপস্থিত হয়েছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যে রূপগঞ্জ চনপাড়ার সাথে যে যোগাযোগ, এই সংযোগ সড়কের ব্রিজ, সেই ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই ব্রিজ থেকে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার মানুষ আসা যাওয়া করে এবং ৩০ থেকে ৪০ হাজার স্টুডেন্ট এখান থেকে আসা যাওয়া করে। অসংখ্য গাড়ি ঘোড়া এখান থেকে যাওয়া আসা করে। কিন্তু ব্রিজটার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার নিচ থেকে বড় বড় বালুর ড্রেজারগুলো চলে যাচ্ছে এবং এই ড্রেজারগুলো চলে যাওয়াতে এই যে পিলারগুলোর সাথে ড্রেজার লাগিয়ে আপনার পিলারগুলো অর্ধেকের বেশি ভেঙেই পড়েছে এবং ব্রিজের উপরের অংশ দেখা যায়, এদের জোড়ার যেটা, এই জোড়ার অংশটাও অলরেডি অনেকগুলো ফেটে গেছে। যে কোনো মুহূর্তে একটা বড় মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও মানুষ এই জায়গাটা থেকে চলাচল করার একটাই কারণ, এই জায়গাটার দক্ষিণ সিটি কর্পোরেশনের এই চনপাড়া থেকে পূর্বচল, এই চলাচলের রাস্তাটা বিকল্প কোনো পথ নেই। বিকল্প কোনো পথ না থাকার কারণে মানুষ ঝুঁকি থাকা সত্ত্বেও তারা ঝুঁকি নিয়ে এই ব্রিজ থেকেই চলাফেরা করছে। প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে এই ব্রিজটাকে যদি অতি দ্রুত সংস্কার করা না হয়, তাহলে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবং থাকতে পারে। এই মারাত্মক দুর্ঘটনা হওয়ার আগে আমাদের সচেতন হওয়া উচিত এবং এই ব্রিজটা সংস্কার কাজ করার সাথে সাথে আরও একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, রাত্রে যে ড্রেজারগুলো এখান থেকে যাওয়া আসা করে, এই ২ পিলারের মাঝখানটাকে হয়তো তারা জায়গাটা পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারে না। এই কারণে হয়তো ২টা পিলারের সাথে ২টা বাতি যদি ফিট করে দেওয়া হয়, তাহলে ড্রেজারগুলো মাঝখান থেকে একবার অনায়াসে চলে আসতে পারবে। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, মাঝখানে যে ২ টা পিলার রয়েছে, যেই পিলার ২ টার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে, সেই পিলার দুটোই কিন্তু একেবারে অকেজো হয়ে গেছে। তার আপনার ৩ ভাগের প্রায় ২ ভাগ শেষ, ১ ভাগের উপরে দাঁড়িয়ে আছে এবং ব্রিজটার যে মাঝখানের অংশটা, সেই অংশটা অলরেডি ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে গাড়িগুলো গেলে, একটা সিএনজিও যদি যায় এখান থেকে, সেই সিএনজি গেলেও ব্রিজটা কম্পন সৃষ্টি হয়। এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা অতি দ্রুত সংস্কার কাজ করা প্রয়োজন। দর্শক, আরেকটা বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। এই যে ব্রিজটা, যে ইঞ্জিনিয়ার সাহেব স্ট্রাকচারটা করেছেন, আসলে আমাদের যুক্তিতে আসে না তিনি কোন হিসাবে এই যে ২টা পিলারের মাঝখানে যে জয়েন্টটা দেওয়া হয়েছে, দেখেন এই জয়েন্টটা দেওয়ার কথা ছিল হলো পিলারের উপর বরাবর, যেটাকে দিবে এক পিলার থেকে আরেকটা পিলারের উপরে জয়েন্টটা দিবে, কিন্তু সেখানে দেখেন পিলারের উপরে জয়েন্টটা না দিয়ে তারা জয়েন্টটা দিচ্ছে হলো ২ পিলারের মাঝখানে, যার কারণে এই যে জয়েন্টটা অলরেডি অনেক ঝুঁকি হয়ে গেছে, এটা ফেটে গেছে, গাড়ি উপর থেকে গেলে কম্পন সৃষ্টি হচ্ছে এবং যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমাদের চলাফেরায় কঠিন সমস্যা, দিন রাত ২৪ ঘন্টায় মানে আমরা আতঙ্ক অবস্থায় থাকি। এখান থেকে গাড়ি যায়, মানুষ যায়, ছাত্রী যায়, এদের নিয়ে খুব অসুবিধায় আছি আমরা। আমাদের চলাফেরায় খুবই ভয়ঙ্কর, খুবই সবসময় আতঙ্ক অবস্থায় আমরা থাকি। যে কোনো মুহূর্তে আমাদের এই ব্রিজে যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার কোনো নিশ্চিত নেই। আমি ডেমরা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। আমরা প্রতিদিনই এই ব্রিজ দিয়ে যাই। এই ব্রিজটা একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ হয়ে উঠেছে।
আপনি তো এই ব্রিজ থেকেই প্রতিদিন আসেন, আসা যাওয়া করি। এই কোনো সমস্যা হচ্ছে আপনার? হয়, এই ব্রিজটা অনেক ভয়ঙ্কর ব্রিজ হয়েছে, ঝুঁকিপূর্ণ হয়েছে, দেশের জন্য অনেক ক্ষতিকর, যে কোনো মুহূর্তে অনেক দুর্ঘটনা করতে পারে। আমরা অনেক বিপজ্জনক আসছি। বর্তমান যারা সরকারের দায়িত্ব আছে তারা যদি এই ব্রিজটা করে দেয় তাহলে আমাদের যাতায়াত সুবিধা হবে। আপনি এই ব্রিজ থেকে আসতে আপনার কোনো সমস্যা হয় কিনা? ব্রিজটা আসলে আমার সমস্যা বলতে বড় ধরনের কোনো গাড়ি ঘোড়া আসলে ব্রিজটা কাঁপানি উঠে। জি, মানে আমাদের বাড়ি থেকে এই জায়গায় মানে স্কুলে যেতে হলে এই ব্রিজটা দিয়ে পার হয়ে যেতে হয়, তো এই ব্রিজটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। ভাই, আপনি যে এই যে অটো চালায় ব্রিজের উপর থেকে আসলেন, আপনার কাছে কি কোনো সমস্যা মনে হয়েছে? হ্যাঁ, এটা ব্রিজ তো কাঁপে। ব্রিজ কাঁপে? হ্যাঁ, কাঁপে লাগে যে এই ঢোলে ব্রিজ, মানে অটো চালায় আসলেও ব্রিজ কাঁপে? হ্যাঁ। এই বৃষ্টি দিয়ে যদি সিএনজি, অটো, মানুষ হেঁটেও যায়, বৃষ্টি কাঁপে। যেই কোনো মুহূর্তে বৃষ্টি ভেঙে পড়ার আশঙ্কা আছে এবং দেখা গেছে যেই কোনো মুহূর্তে এই মানুষের ক্ষতি হওয়ার, জীবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমানে এই বৃষ্টি দিয়ে এই প্রতিনিয়ত প্রায় হাজার লক্ষ লোকের যাতায়াত আছে এবং হাজার হাজার গাড়ি ঘোড়ার যাতায়াত আছে। যেই কোনো মুহূর্তে আল্লাহ না করুক যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায় তাহলে মানুষের প্রাণনাশের ঝুঁকিটা সব থেকে বেশি। এই ব্রিজটি আমরা শুনেছি বিগত 5 বছর ধরে শুনতেছি ব্রিজটি কাজ হবে, টেন্ডার এসেছে, কাজকর্ম করবে, অনেক সময় মেপে যায়, ব্রিজে কাজ ধরবে, কিন্তু হঠাৎ কোনো না কোনো অলৌকিক কারণে এই ব্রিজটার কাজ হচ্ছে না। এটা আমরা এই উপজেলার জনপ্রশাসনের কাছে আমরা জানতে চাই যে আসলে এই ব্রিজের যে কাজ আসার কথা ছিল, কাজ হওয়ার কথা ছিল, সেটি কেন বন্ধ হয়ে গেছে। ব্রিজটা আসলে ভাঙা আর কি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ব্রিজটা যেন ভালোভাবে আর আবার সংরক্ষণ করা যায় আর কি। এই ব্রিজটা তো অনেক ঝুঁকিপূর্ণ হয়, তো আমাদের এই ব্রিজটা যদি ঠিক করা হয় তাহলে ভালো হয়। এই ব্রিজটা অতি দ্রুত তাড়াতাড়ি ঠিক করা উচিত। আচ্ছা, এত ঝুঁকি থাকা সত্ত্বেও আপনারা কেন এই রাস্তা থেকে যাওয়া আসা করেন? কারণ আমাদের একমাত্র রাস্তা হলো ব্রিজটা, তো এই ব্রিজটা দিয়ে আমরা রাস্তা হয়, তো এই কারণে আমাদের ঝুঁকিপূর্ণ তো নিতে হবে, কারণ ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা কলেজে আসি। এই ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করি সবসময়, আমাদের এই ব্রিজটাই আমাদের যাতায়াতের একমাত্র প্রধান। তো যে কোনো মুহূর্তে একটা ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা এটা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা আবেদন জানাচ্ছি, জোর আবেদন, যে ব্রিজটা খুব দ্রুত আমাদের সংরক্ষণ করে দেওয়া হোক। মানে গাড়ি ঘোড়া গেলে নড়াচড়া করে ব্রিজ, যে কোনো মুহূর্তে ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে। আপনারা ঝুঁকি থাকা সত্ত্বেও কেন এই ব্রিজ থেকে আপনারা পার হচ্ছেন? মানে এটা ছাড়া তো আমার বিকল্প কোনো রাস্তা নেই। এই যে ব্রিজ তো নিজা ভেঙে গেছে, কবে পড়ে যায় দুর্ঘটনা ঘটে, এটা তো ঠিক নাই। কতবার আসলো খালি মাপে, এটার হয় না আমাকে। কারণ এই ব্রিজটা যদি হইতো তাহলে আমাকে মনে করেন যে চনপাড়া, রূপগঞ্জ, কাঞ্চন, ডেমরা সবারই উপকার হইতো। সবচেয়ে উপকার বেশি হইতো কাঞ্চনের মানুষের, চনপাড়া, রূপগঞ্জ সবার। যে আপনারা যেটা শুনতেছিলেন যে এই যে কাকা, উনি প্রতিদিন এই ব্রিজ থেকে প্রায় 8-10 বার আপ ডাউন করে, তো ওনার যে সমস্যাটা হচ্ছে উনি ঝুঁকি নিয়ে সবসময় আসা যাওয়া করে। আচ্ছা কাকা, এই ঝুঁকি নিয়ে কেন এই রাস্তা থেকে যান? না গেলে দমন করে পেটো আমাকে বাদ জুটতো না। অন্য কোনো রাস্তা নাই? অন্য কোনো রাস্তা আবার যাই দিব দুনিয়া ঘুরে, নৌকা পার হয়ে যাই দিব এই বাজার দিয়া, বিকল্প রাস্তা আর নাই এইটা ছাড়া। জি, যেমনটা শুনছিলেন যে এই রাস্তাটা এখান থেকে পূর্বাচল, রূপগঞ্জ এবং চনপাড়া, কায়েতপাড়া, কাঞ্চন পৌরসভা, এই জায়গার লোকগুলো এখান থেকে যাওয়া আসা করে। এখান থেকে এমনকি গাজীপুর পর্যন্ত লোক যাওয়া আসা করে, যার কারণে বিকল্প কোনো রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নেওয়া সত্ত্বেও এই ব্রিজ থেকে তাদের প্রতিনিয়ত পারাপার হচ্ছে। আপনি এই এলাকার স্থায়ী বাসিন্দা? জি জি। আপনি কি প্রতিনিয়ত এই রাস্তা থেকে আসা যাওয়া করেন? জি ভাই, আমার এলাকায় এটা যেহেতু প্রতিদিন আমরা আসা যাওয়া করি এটা দিয়ে। আচ্ছা, এই যে ব্রিজটা আমরা দেখলাম, ব্রিজটা অনেকটাই অকেজো হয়ে গেছে, এই সম্বন্ধে আপনার কিছু বলার আছে? ভাই, এই ব্রিজটা, এই রোডটা আমরা 300 ফিট বা এয়ারপোর্ট, মানে খুব একটা গুরুত্বপূর্ণ রোড আমাদের এই রূপগঞ্জের জন্য, ডেমরাবাসীর জন্য এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখন এই ব্রিজটার কারণে একটা ভারী একটা যানবাহন আসতে পারে না, বা দুইটা যদি হাফ টনি ট্রাকও যদি ওঠে, ব্রিজটা এইভাবে কাটে। ঠিক আছে, যখন কাটে মানে একটা রিস্ক। এখন এটা নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করছি এবং অনেকবার অনেক চ্যানেল আসছে, অনেকবার অনেক চ্যানেল এসেও প্রতিবেদন দিচ্ছে, কিন্তু আমরা এটার কোনো ফলাফল পাইতেছি না ভাই। যেমন লাগে এই দেশে এখন কোনো মা বাপ নাই, দেশের কোনো মা বাপ নাই এমন লাগে। যদি দেশপ্রেমিক আমাদের দরকার, যারাই গদিতে বসে তারাই হয়তো ভুলে যায়, আমাদের নিরীহ মানুষের কথা কেউ শুনতে চায় না।
তাই আমি চাই যদি আপনাদের মাধ্যমে যদি সরকার, বর্তমান সরকার এখন তারা যদি একটু সুনজর দেয়, তাহলে হয়তো আমাদের এই এলাকার নিরীহ মানুষগুলো ভালোভাবে চলাফেরা করতে পারতো, একটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো, মনের মধ্যে ভয় থাকতো না যে ব্রিজ নিয়ে আমি ভাইঙা পড়বো কি না, বা আমরা একটা মাল আনতে গেলে উইপারে ট্রাক রাইখা আমরা আবার ভ্যান গাড়িতে আনতে হয়। প্রায় 3 উপজেলার বাসিন্দাদের একমাত্র যাতায়াতের রাস্তা হচ্ছে ডেমরা কালীগঞ্জ সড়কের চনপাড়া সেতু, কোনো সংস্কার হচ্ছে না কেন? আচ্ছা, এটি আমি যোগদানের পর থেকে এলাকাবাসী, সাংবাদিক সবাই কিন্তু এই দাবিটি করছেন যে এই ঝুঁকিপূর্ণ সেতুটি পুনরায় নির্মাণ করা দরকার। কিন্তু এখানে জমি অধিগ্রহণ নিয়ে একটি প্রবলেম ছিল। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে যে অচিরেই তারা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ব্রিজের কাজ শুরু করবেন।